হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস, লেনদেন। আমরা মানুষরা কিন্তু বিজনেস মাইন্ড নিয়েই জন্ম নিয়েছি। আমাদের সবসময় মাথায় থাকে লেনদেনের ব্যাপারটা। আমি কারোর জন্য কিছু করব, সে আমাকে কতটা দিচ্ছে, কেউ আমার জন্য কি করছে তার বিনিময়ে আমাকে তাকে দিতে হবে। এই লেনদেনের ব্যাপারটা, এই বিজনেস, টাকা পয়সার হিসাব, এটা কিন্তু আমরা জন্মগত পেয়েছি। লেনদেনের ব্যাপারটা আমরা জন্মগতই আসে আমাদের। সবাই আমরা বিজনেসম্যান হিসাবে, কেউ টাকার পয়সার হিসাব, কোনো কিছু হিসাব করতে ভোলে না। তো এই লেনদেনের ব্যাপারটা করতে গিয়েও না, আমরা যখন আধ্যাত্মিক লাইনে ঢুকি, স্পিরিচুয়াল লাইনে যারা ঢুকি, তারাও কিন্তু কোনো কোনো সময় ঠাকুরের সাথেও লেনদেন করে ফেলি। ঠাকুরের সাথেও কিন্তু এই বিজনেসটা আমরা অ্যাপ্লাই করে ফেলি। নর্মাল মানুষ তো করেই, যে তুমি এটা আমাকে দিও, আমি এটা ভোগ চড়াবো, সেটা তো নর্মাল মানুষ করেই। কিন্তু যারা স্পিরিচুয়াল মানুষ, আধ্যাত্মিক মানুষ, তারাও কিন্তু ঠাকুরের সাথে কোনো কোনো সময় লেনদেন করে ফেলে। তারা তো আর ডিরেক্ট নর্মাল মানুষের মতো ডিরেক্ট এটা ওটা চেয়ে বসে না। তারা, তাদেরও চাওয়ার কিন্তু একটা প্রসেস আছে। যেরকম এটা দিলে ভালো হতো, এটা হলে, বা ইনডাইরেক্টলি তারা তো আর স্পিরিচুয়াল মানুষ কোনো সময় ঠাকুরের সাথে ডাইরেক্টলি চায় না নর্মাল মানুষের মতো, তারা ইনডাইরেক্টলি বলে ঠাকুরকে। কিন্তু ঠাকুর তো সবই বোঝে না যে কে কি চাচ্ছে, ডাইরেক্ট চাচ্ছে না ইনডাইরেক্ট চাচ্ছে, ঠাকুর কিন্তু সবই বোঝে। কিন্তু সাধনার একটা ব্যাপার আছে, যে আমরা যে সাধনা করি, স্পিরিচুয়াল মানুষ যে সাধনা করে, যে নামধাপ করে, নাম জপ করে, তারটাও সাধনা। মানে শুধুমাত্র সবকিছু ছেড়ে যারা সাধনা করছে তাদেরটাই সাধনা না, যারা সবকিছু কাজকর্ম বজায় রেখে, সব মেনটেন রেখে নাম জপ করছে, তাদেরটাও সাধনাই বলে। তো সাধনার নিয়মে না একটা কথা বলা আছে, যে সাধনা যতটুকু আমি করছি, তার বিনিময়ে যদি আমি কিছু ঠাকুরের কাছে চেয়ে নিলাম, সেটা ইনডাইরেক্ট হোক ডাইরেক্ট হোক, চেয়ে নিলাম, তাহলে কি হলো, আমি এতটুকু সাধনা করছি, আমি এতটুকু নাম জপ করছি, তো ঠাকুর কি করে, সেই বিনিময়ে আমাকে অতটুকু জিনিস, আমার যতটুকু দরকার আমাকে দিয়ে দেয়। যে তুমি আমার এতটুকু নাম জপ করেছো, আমি এর বিনিময়ে তোমাকে এটা আমি দিয়ে দিলাম। তো রিলেশনটা তখনই শেষ হয়ে যায়। আমি নাম জপ করছি, সে আমাকে তার বিনিময়ে একটা জিনিস দিয়ে দিল, রিলেশন কিন্তু ওখানেই শেষ। কিন্তু আমি নাম জপ কন্টিনিউ করেই যাচ্ছি, তার বিনিময়ে আমি ঠাকুরের কাছে কিছুই চাচ্ছি না, মুখ ফুটে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, আমি কিছুই চাচ্ছি না। আমার লাইফে যতই প্রবলেম আসছে না কেন, আমি তার পায়েই সব ছেড়ে দিচ্ছি, যে তুমি দেখে নাও, আমার কিছু চাওয়ার নেই, আমার কিছু পাওয়ার নেই, তুমি দেখে নাও। তখন কি হয় ব্যাপারটা, তখন না, এটা একটা নর্মাল মানুষের কথাই ভেবে দেখবেন, যে কেউ আমাদেরকে কিছু করেই যাচ্ছে, তার বিনিময়ে কিছু চাচ্ছে না, তখন আমাদের হৃদয়টা তার জন্য কি ভাববে, যে এই মানুষটা আমার জন্য করেই যাচ্ছে, কিছু চাচ্ছে না, তাহলে আমার কি করা উচিত, আমার পুরোটা একে দেওয়া উচিত। ঠাকুরও সেম জিনিসটাই করে। যখন দেখে কোনো সাধক বা সাধিকা নামজপ করেই যাচ্ছে, তার বিনিময়ে সে মুখ ফুটে কিছুই তাকে বলছে না, কিছুই চাচ্ছে না, তখন ঠাকুরের দায়িত্বটা কিন্তু বেশি বেড়ে যায়। কি ঠাকুরও উল্টো বলে, যে নামধ্যান করছিস, কি লাগবে বল, দিয়ে দিচ্ছি, আমিও মুক্তি পেয়ে যাচ্ছি, আমিও শান্তি পেয়ে গেলাম। কিন্তু যখন যে কিছু চায় না, তার প্রতি ঠাকুরের কিন্তু দায়িত্বটা বেশি বেড়ে যায়। তখন ঠাকুর ভাবে যে কিছুই চাচ্ছে না, তার মানে এর আজকের থেকে খাওয়া দাওয়া, শোয়া উঠা বসা, লাইফের যত রাজ্যের প্রবলেম, সব আমাকে হ্যান্ডেল করতে হবে। তখন ঠাকুরের দায়িত্ব উল্টো বেড়ে যায়, যে এ যখন কিছুই চাচ্ছে না, তাহলে এর সব কিছুই আমাকেই দেখতে হবে। যে শুধু এইটুকু জিনিস চেয়ে বসলো, তার ঠাকুর তো শুধু ওইটুকু জিনিসই দেখবে, বাদ বাকি আর কিছু দেখবে না কিন্তু। আর যে চাচ্ছে না, তখন ঠাকুর তার লাইফে সব কিছু দেখতে বাধ্য হয়ে যাবে। তো বুদ্ধিমান কিসে, মানে বুদ্ধিমানের মতো কাজ কোনটা, যে আমি নাম জপ করছি, এইটুকু জিনিস চেয়ে নিচ্ছি, সেটা বুদ্ধিমানের মতো কাজ না। আমি কিছুই চাবো না, সে বাধ্য হয়ে আমার লাইফের প্রত্যেকটা জিনিস দেখবে। আমার শুধু এই জন্মের ব্যাপার না, আমার কত জন্ম আমি কাটিয়ে আসছি, সব জন্মে সব কিছু কাটানো, সে সব কিছু নিজে হাতে হ্যান্ডেল করবে। কোনটা বেশি বুদ্ধিমানের কাজ? আমার তো মনে হয় আমি কিছু চাবো না, সে সব কিছু নিজের মতো হ্যান্ডেল করুক, আমাকে চালাক। আমার তো মনে হয় সেটাই বেশি বিজনেসম্যানে, বড় বিজনেসম্যানরা কিন্তু তাই করে, যে বেশি লাভের জন্য হিসাবে কিন্তু তাই এটা, যে আমি কিছুই করব না, সেই সব কিছু দেখে দিক, কিছুই চাবো না আমি, সে সব কিছু এ টু জেড সেই সব দেখুক, প্রত্যেকটা জিনিস সে তাহলে বুঝে আমাকে করাতে পারবে। আর যতটুকু জিনিস আমি চাবো অতটুকুই পেয়ে গেলাম, বাদ বাকি তো আরও জিনিস আছে, ওগুলাকেই আমাকে হ্যান্ড ওভার করবো, ওগুলাকেই আমাকে মেকআপ দিবে। তার থেকে বেটার সবই তার পায়ে ছেড়ে দিই, সেই সব কিছু এ টু জেড দেখে দিক। আমার মনে হয় এটাই বেশি বুদ্ধিমানের কাজ, এটাই একটা আসল বিজনেসম্যানের কাজ, এটাই। তো এটাই করা উচিত, চাইতে হয় না কখনো যে আমার এইটুকু দেখে দাও, সেটা আমার এই প্রবলেম তো মানুষ পড়বেই, এটা
মানে প্রবলেম ছাড়া মানুষ হয় না, মানুষের জীবন হয় না। তো প্রবলেম যখনই যা আসুক না কেন সেটাই হ্যান্ড ওভার করে দিতে হয়, যে আমি এই প্রবলেমে পড়ে আছি, তুমি কি করে আমাকে উদ্ধার করবা তুমি দেখে নিও, ব্যাস এইটুকু বলেই ছেড়ে দিতে হয়। বাদ বাকি কাজ সেই করে দেয়। বাট কিছু চেয়ে বসলে, এটা আমার মতো দিয়ে দাও, সেটা চেয়ে বসলেই মুশকিল হয়ে যায় তখন। বাদ বাকি সে আর অন্য কিছু দেখবে না, শুধু অতটুকু দিয়েই সে সাইড হয়ে যাবে। আর বাদ যদি আমি কিছুই না চাই, যে সবই তোমার পায়ে দিলাম, সবই তুমি আমাকে দেখে দাও, তখন সে সব কিছু দেখতেই সে বাধ্য হয়ে যাবে। তো বুদ্ধিমানের মতো কাজ করুন, এইটুকু চেয়ে শান্ত হবেন না, সব কিছু তার পায়ে ছেড়ে দেন, সব কিছু সে দেখবে। তো আজকের মতো এখানেই, জয় গুরু।